নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ভেন্ডি, একটু অসাধারণ স্বাদে ভেন্ডি রান্না করব। আমরা তো ঝাল ঝোল অনেকই ভেন্ডি ভাজা খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। একটু অন্যরকম করে ভেন্ডিটা রান্না করব। তার জন্য এখানে এই দেখুন 500 মতো ভেন্ডি বা ঢেঁড়স, একে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর ঢেঁড়স কাটতে নেই, কারণ লালপালানি হয়। আর এখানে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি, এই দেখুন সর্ষে, তিল, কাঁচা লঙ্কা, কয়েক টুকরো নারকেল, নুন, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কালো জিরে। আর কিছু লাগবে না। আর উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। ভেন্ডি কাটতে বেশিক্ষণ লাগবে না, ভেন্ডিটা কেটে নেব। ভেন্ডিটা কেটে ভাজতে দিয়ে দেবো। তার মধ্যেই আমি বাটাটা বেটে নেব। আর এই ভেন্ডিগুলো একদম কচি আছে, এই দেখুন বন্ধুরা, একদম কচি, এরকম গোটা গোটাই রাখবো। একটু বড়গুলো দোফালা করে দেবো, একটু বড়গুলো একটু দোফালা করে, ছোটগুলো গোটাই রাখবো। কড়াইয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা একটু গরম হবে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, অল্প করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা আপনাদের ইচ্ছা হলে দিতেও পারেন, আবার ইচ্ছা যদি না হয় নাও দিতে পারেন। যারা নিরামিষ খান তারা পেঁয়াজ না দিলেও হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। তার মধ্যে আমি এই ফাঁকে ফাঁকে মশলাটা বেটে নেব। নারকেল, কাঁচা লঙ্কা, তিল আর সর্ষে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভেন্ডিটা ভালো করে একটু ভেজে নেবো। তার মধ্যে আমার মশলাটাও বাটা হয়ে যাবে। এদিকে এরকম ভাজতে থাকবো আর এদিকে মশলাটা বাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, ভেন্ডি ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি বেটে নিয়েছি, মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি এরকম 2 মিনিট মতো এরকম নাড়তে থাকবো। এইভাবে 2 মিনিট নাড়তে থাকবো, তাহলে আর একটু সেদ্ধ হয়ে যাবে আর ভেন্ডিটা এই নাড়াচাড়াতেই হয়ে যাবে। 2 মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি মশলার সঙ্গে ভেন্ডি। এবার স্বাদ ব্যালেন্সের জন্য একটুখানি সামান্য একটু চিনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই বাটি ধোয়া এই জলটুকুই দেবো, বেশি জল দেবো না। ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে। এইটুকু দিয়ে এরকম নাড়াচাড়া করতে থাকবো, তাহলে ভেন্ডিটা মাখা মাখা হয়ে যাবে আর ভেন্ডিটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে ভেন্ডি রান্নার রেসিপিটা। এবার আমি নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই কাঁচা সর্ষের তেলটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। এটা অপশনাল, এটা আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে যারা তেল পছন্দ করে না কাঁচা তেল তারা দেবেন না। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে ভেন্ডি রেসিপিটা করে খাবেন, অসাধারণ লাগে। সবসময় একঘেয়েমি সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ঝাল ভালো লাগে না, একটু অন্যরকম করলে আরও ভালো লাগে। আপনারাও এইভাবে একবার এই রেসিপিটা করে খাবেন, অসাধারণ লাগবে। আর আমি যেইভাবে ভেন্ডিটা রান্না করেছি একবার খেয়ে দেখুন, ভালো লাগবে। কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। অবশ্যই ভালো হবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো আগামী ভিডিও। কি বললি তখন? অফ করেছিস?